ধরো তোমার কাছে 5টা লম্বা কাঠের টুকরো আছে। তুমি যদি এগুলো এমন ভাবে দাঁড় করাও আর হাত ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে। কিন্তু যদি দুই পাশের কাঠগুলো মাটির ভেতর গেঁথে দাও, তাহলে এই 5টা কাঠ মিলেই তৈরি করবে একটি স্থিতিশীল খিলান আকৃতি। এখন যদি তুমি এই খিলানটাকে নদীর ওপর বসাও এবং উপরের ফাঁকা জায়গা পাথর দিয়ে ভরাট করো, তাহলে অভিনন্দন, তুমি আবিষ্কার করে ফেললে পাথরের খিলান সেতু। কিন্তু সমস্যা হলো, এই ধরনের সেতু বানাতে অনেক বেশি পাথর লাগে, খুবই অপচয় হয়। তখন তুমি বুদ্ধি খাটালে, বড় খিলানের ওপর ছোট ছোট খিলান বানালে, আর ছোট খিলানগুলোর মাঝে পাথরের স্ল্যাব বসালে। এতে স্ল্যাবের ওজন ছোট খিলান দিয়ে বড় খিলানে পৌঁছায়, ফলে পাথরের ব্যবহার কমে যায়, আবার সৌন্দর্যও বাড়ে। অভিনন্দন, তুমি বানিয়ে ফেললে ঐতিহাসিক ঝাউঝাউ সেতু। কিন্তু যদি নদীর উপত্যকা খুব গভীর হয়, তাহলে এমন নিচু সেতু সহজেই ভেঙে যেতে পারে। তাই তুমি আরো এক ধাপ এগিয়ে গেলে, বড় খিলানের ওপর উঁচু স্তম্ভ তৈরি করলে, স্তম্ভগুলোকে ছোট খিলান দিয়ে যুক্ত করলে, আর তার উপর পাথরের স্ল্যাব বসালে। এখন সেতুর প্রতিটি ছোট ভাগ সেতুর ওজন ভাগ করে নেয়। সেই ওজন স্তম্ভ হয়ে বড় খিলানে পৌঁছায়, আর সেখান থেকে মাটিতে ছড়িয়ে পড়ে। পুরো কাঠামো হয়ে ওঠে অত্যন্ত শক্ত ও স্থিতিশীল। অভিনন্দন, তুমি আবিষ্কার করে ফেলে ডানহে সেতু।